হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আইমন বলছি আমেরিকার ওকলাহোমা স্টেট থেকে। আজকে আমার নেইবারহুডে আমি একটু ফিশিং করতে আসছি। বিগত কয়েকদিন ধরে আসলে আমি অনেক ধরনের ফিশিং করতেছি। আমার ফিশিং লাইসেন্স নেওয়া হয়েছে এই জন্য। আমার বাসাটার সামনেই আমার নেইবারহুডেটা। আমি আসলে ভিডিওতে এখন বোঝাতে পারছি না যে এখানে কোনটা আমার বাড়ি, বাট এটা আমার বাসার সামনেই। এখানে আসলে অনেক মাছ আছে, পুকুরটা লেকটা প্রচুর মাছে ভরা। আমেরিকাতে আসলে ওয়াইল্ড লাইফ ফেয়ারের ব্যাপারে আমেরিকানরা খুব কনসিয়াস। ওরা এগুলাকে খুব পছন্দ করে, এগুলাকে খুব রক্ষা করতে ওরা লাইক করে। আর যে কারণে হচ্ছে কি আপনার মাছ বড়শি ফেলা মাত্রই মাছ প্রচুর আসতেছিল, বড়শিতে ওরা টোপ খাচ্ছিল, বাট কেন জানি সামহাও উঠতেছিল না, মানে বড়শির মুখে ওরা ধরা খাচ্ছিল না। বাট এনিওয়েজ হোয়াটএভার, আমরা 3টা পাঙ্গাস মাছ পাইছিলাম, আলহামদুলিল্লাহ মিডিয়াম সাইজেরই ছিল। আমাদের মানে বেটার দ্যান নাথিং, কোনো কিছু না পাওয়ার থেকে এটা ভালো ছিল আর কি। আমরা সেদিন এই 3টা মাছ আমাদেরই আবার হাতে বানানো চাল কুমড়ার বড়ি দিয়ে এই মাছটা রান্না করা হয়েছিল। সেই চাল কুমড়ার বড়িটাও যদি আপনারা কেউ না দেখে থাকেন, আমার ভিডিওতে সেটা আছে। আমার গাছের চাল কুমড়া দিয়ে আমরা নিজেরা বড়ি বানাইছিলাম, সেই বড়ি দিয়ে আসলে মাছটা রান্না করা হয়েছিল সেদিন। খেতে খুবই মজা ছিল। অনেক দিন পরে, আসলে অনেক বছর পরে এরকম টাটকা মাছ, টাটকা রক্ত, মানে এগুলো আসলে চোখের সামনে দেখতে পারতেছি। বাংলাদেশে থাকতে আসলে এগুলো কখনো করি নাই। আমেরিকাতে আসার পর আসলে বাংলাদেশে দরকারও হয় না, যেহেতু আমি ঢাকায় বড় হয়েছি। বাট আমেরিকাতে আসার পরে আসলে এগুলোকে খুব মিস করি। বাংলাদেশের প্রত্যেকটা জিনিসকে আমি খুব মিস করি। এক যুগ হয়ে গেল, এগুলো এখন আর করতে পারি না, খাই না, দেখতে পাই না। তো ভালোই লাগতেছিল। আর এটা ছিল পরের দিনকার একটা ভিডিও। এটা আর্ট গ্যালারিতে গেছিলাম। আর্ট গ্যালারিতে হচ্ছে আমাদের নরম্যানে যতগুলো স্কুল আছে, প্রত্যেকটা স্কুল থেকে কিছু বাচ্চাদের সিলেক্টিভ কিছু জিনিস এখানে প্রেজেন্ট করা হয়। এই যে এই জিনিসটা আমার ছেলেটা ড্র করছে, বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। ও এটা ড্র করছে এবং স্কুল ওর এই রয়্যাল বেঙ্গল টাইগারটা এখানে হচ্ছে ওরা প্রেজেন্ট করতেছে। তা আমার ছেলের ব্যাপারে আমি খুবই প্রাউড ফিল করতেছিলাম, বিকজ অফ আমার ছেলে আমেরিকান, ওর এখানেই জন্ম হয়েছে। বাট আমেরিকান হয়েও আলহামদুলিল্লাহ ওর বাংলাদেশের প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন আছে, আলাদা একটা ওর টান আছে। ও যেমন বাংলাদেশের জার্সি পরতে খুব পছন্দ করে, বাংলাদেশে নিয়ে দেখতে খুব লাইক করে, বাংলাদেশের এই যে সুন্দরবনকেও রিপ্রেজেন্ট করছে। এবং ওর এই ড্রটার জন্যে আমি ওর স্কুলের প্রতিও খুব কৃতজ্ঞ যে ওর স্কুল এটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসছে, সো দ্যাট কী হবে, মানুষজন বুঝবে বেঙ্গল টাইগার কী জিনিস, বেঙ্গল টাইগার কোথাকার। সো ইটস অল অ্যাবাউট আমার বাংলাদেশকেই মূলত রিপ্রেজেন্ট করা হলো, যে কারণে আমি খুব প্রাউড ফিল করতেছি। আর এখানে অন্যান্য বাচ্চারা যত ড্রয়িং করছে সবগুলাই আসলে দেখার মতন ছিল। সবারই আসলে ট্যালেন্ট আছে, বুঝছেন, ছোট বলেন বড় বলেন, সবারই ট্যালেন্ট আছে। সেই ট্যালেন্টটাকে শুধু মানুষকে খুঁজে বের করতে হবে, আপনাকে দেখতে হবে যে আপনি কোন বিষয়টাতে আপনি পারদর্শী, আপনাকে শুধু খুঁজে বের করতে হবে। তো এটাই ছিল আজকের একটা আমার ছোট্ট ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিবেন, ফলো করবেন, আমার পাশে থাকবেন, সো দ্যাট আমি ইন ফিউচারে আরও মোটিভেট হইতে পারি। আল্লাহ হাফেজ।